আজ আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা আধুনিক জীবনে খুবই গুরুত্বপূর্ণ, ডোপামিন ডিটক্স। আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে আমাদের মন প্রতিদিন অসংখ্য ছোট ছোট আনন্দ, উত্তেজনা, নোটিফিকেশন, ভিডিও, মেসেজ, লাইক, কমেন্ট, খাবার, গেম, সিরিজ, শপিং আর এন্ডলেস স্ক্রোলিংয়ের মধ্যে আটকে থাকে। সকালে ঘুম থেকে ওঠার পরই আমরা ফোন হাতে নিই, একটা মেসেজ দেখি, তারপর একটা ভিডিও দেখি, তারপর আরেকটা দেখি, তারপর সোশ্যাল মিডিয়া, তারপর নিউজ ফিড, তারপর রিলস, তারপর ইউটিউব। এভাবে কখন যে 5 মিনিট 50 মিনিট হয়ে যায় আমরা টেরও পাই না। আর এই পুরো ব্যাপারের পেছনে কাজ করে আমাদের ব্রেনের একটি গুরুত্বপূর্ণ কেমিক্যাল, ডোপামিন। ডোপামিন মানে শুধু আনন্দ না, ডোপামিন হলো মোটিভেশন, ক্রেভিং, রিওয়ার্ড এক্সপেকটেশন এবং রিপিটেড বিহেভিয়ারের সঙ্গে জড়িত একটি ব্রেন সিগন্যাল। সহজ ভাষায় বললে, ডোপামিন আমাদের ব্রেনকে বলে, এটা ভালো লাগছে, এটা আবার করো, এখানে রিওয়ার্ড আছে, আবার ফিরে যাও, এটা ইন্টারেস্টিং, আরও দেখো। সমস্যা হলো, আজকের পৃথিবীতে আমরা এত বেশি আর্টিফিশিয়াল রিওয়ার্ডের মধ্যে আছি যে আমাদের ব্রেন ধীরে ধীরে নর্মাল লাইফের সিম্পল জয় অনুভব করতে কষ্ট পায়। যে বই পড়া একসময় ভালো লাগতো তা বোরিং লাগে, যে শান্ত সময় একসময় ভালো লাগতো তা অস্থির লাগে, যে কাজ করা দরকার সেটা শুরু করতেই মন চায় না, যে লক্ষ্য আমাদের জন্য ইম্পর্ট্যান্ট তার জন্য পরিশ্রম করতে ধৈর্য থাকে না। এই অবস্থাতেই ডোপামিন ডিটক্সের প্রয়োজন হয়। ডোপামিন ডিটক্স আসলে কি? ডোপামিন ডিটক্স মানে শরীর থেকে ডোপামিন বের করে দেওয়া নয়। এটা সম্ভবও নয়, দরকারও নয়, কারণ ডোপামিন আমাদের ব্রেনের ন্যাচারাল এবং দরকারি কেমিক্যাল। ডোপামিন ছাড়া মোটিভেশন থাকবে না, রিওয়ার্ড লার্নিং থাকবে না, কোনো কাজের প্রতি আগ্রহও কমে যাবে। তাই ডোপামিন ডিটক্স মানে ডোপামিন বন্ধ করা নয়, বরং এর অর্থ হল অতিরিক্ত, সহজ, দ্রুত এবং অপ্রয়োজনীয় স্টিমুলেশন কমিয়ে ব্রেনকে আবার কাম ও ব্যালেন্সড অবস্থায় ফিরিয়ে আনা। এটা এক ধরনের মেন্টাল রিসেট। এখানে আমরা ফোন, সোশ্যাল মিডিয়া, এন্ডলেস স্ক্রোলিং, জাঙ্ক ফুড, আননেসেসারি এন্টারটেইনমেন্ট, ইম্পালসিভ ব্রাউজিং, গেমিং অ্যান্ড কনস্ট্যান্ট ডিস্ট্র্যাকশন এসব কমিয়ে দিই। কেন? যাতে ব্রেন আবার সিম্পল, রিয়েল, মিনিংফুল কাজের আনন্দ অনুভব করতে পারে। ডোপামিন ডিটক্স হল নিজের অ্যাটেনশন, ফোকাস, সেলফ কন্ট্রোল এবং ইনার পিস ফিরিয়ে আনার একটি প্র্যাকটিস। আমাদের ব্রেন কেন এত সহজে হুকড হয়ে যায়? আমাদের ব্রেন ন্যাচারালি রিওয়ার্ড খোঁজে। এটা সার্ভাইভেলের জন্য দরকার ছিল। খাবার পেলে রিওয়ার্ড, নিরাপত্তা পেলে রিওয়ার্ড, মানুষের সঙ্গে সম্পর্ক হলে রিওয়ার্ড, নতুন কিছু শিখলে রিওয়ার্ড। কিন্তু মডার্ন ওয়ার্ল্ড এই ন্যাচারাল সিস্টেমকে এক্সপ্লয়েট করছে। সোশ্যাল মিডিয়া জানে তুমি নোভেলটি পছন্দ করো, তাই ইনফাইনাইট স্ক্রোল আছে। ভিডিও প্ল্যাটফর্ম জানে তুমি নেক্সট ইন্টারেস্টিং ক্লিপ দেখতে চাও, তাই অটো প্লে আছে। অ্যাপস জানে নোটিফিকেশন অ্যাটেনশন ধরতে পারে, তাই বারবার অ্যালার্ট পাঠায়। গেমিং সিস্টেম জানে রিওয়ার্ড, পয়েন্টস, লেভেল, সারপ্রাইজ তোমাকে ফিরিয়ে আনবে, তাই রিওয়ার্ড লুপ তৈরি করে। জাঙ্ক ফুড ইন্ডাস্ট্রি জানে সুগার, সল্ট, ফ্যাট স্ট্রং ক্রেভিং তৈরি করতে পারে, তাই খাবারকে অতিরিক্ত টেস্টি বানায়। এই সব কিছু মিলে ব্রেনকে বারবার ছোট ছোট ডোপামিন হিট দেয়। প্রথমে এটা ফান লাগে, পরে এটা হ্যাবিট হয়, আর একসময় এটা কন্ট্রোল নিতে শুরু করে। ডোপামিন ডিটক্স কেন দরকার? ডোপামিন ডিটক্স দরকার কারণ অতিরিক্ত স্টিমুলেশন আমাদের মনকে অস্থির করে। তুমি লক্ষ্য করো, আজ অনেক মানুষ 5 মিনিটও চুপচাপ বসে থাকতে পারে না। একটা বইয়ের 2 পৃষ্ঠা পড়তে কষ্ট হয়, একটা সিরিয়াস কাজ শুরু করতে বারবার ডিলে হয়, কোনো বোরিং কাজ করতে গেলেই মন ফোন খোঁজে, একটু স্ট্রেস এলেই সোশ্যাল মিডিয়া খুলে যায়, একটু লোনলিনেস এলেই র্যান্ডম ভিডিও, একটু বোরডাম এলেই স্ক্রোলিং। এটা শুধু ডিসিপ্লিনের সমস্যা না, এটা ব্রেনের রিওয়ার্ড সিস্টেমের অভ্যেসের সমস্যা। যখন ব্রেন খুব বেশি কুইক রিওয়ার্ড পায়, তখন স্লো রিওয়ার্ডের জন্য ধৈর্য কমে যায়। কিন্তু জীবনের বড় জিনিসগুলো স্লো রিওয়ার্ডের উপর দাঁড়িয়ে থাকে। ভালো রেজাল্ট, স্লো রিওয়ার্ড; ভালো বডি, স্লো রিওয়ার্ড; ভালো রিলেশনশিপ, স্লো রিওয়ার্ড; ভালো ক্যারিয়ার, স্লো রিওয়ার্ড; ভালো স্কিল, স্লো রিওয়ার্ড; ভালো মেন্টাল হেলথ, স্লো রিওয়ার্ড।
যদি ব্রেন শুধু ইনস্ট্যান্ট রিওয়ার্ড চায় তাহলে লং টার্ম সাকসেস ডিফিকাল্ট হয়ে যায়। এই জন্য ডোপামিন ডিটক্স খুব দরকার। ডোপামিন ডিটক্স মানে কি সব আনন্দ ছেড়ে দেওয়া? না, ডোপামিন ডিটক্স মানে জীবনকে বোরিং করে ফেলা না। এটা আনন্দের বিরুদ্ধে না, এটা টেকনোলজির বিরুদ্ধেও না, এটা ব্যালেন্সের জন্য। তুমি মুভি দেখতে পারো, গান শুনতে পারো, বন্ধুর সঙ্গে কথা বলতে পারো, ভালো খাবার খেতে পারো, সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারো। কিন্তু প্রশ্ন হলো, তুমি এগুলো ব্যবহার করছো নাকি এগুলো তোমাকে ব্যবহার করছে? যদি তুমি কন্ট্রোলে থাকো তাহলে সমস্যা নেই, কিন্তু যদি তুমি বারবার বলো আর 5 মিনিট আর সেটা 1 ঘন্টা হয়ে যায়, তাহলে কন্ট্রোল তোমার হাতে নেই। ডোপামিন ডিটক্স সেই কন্ট্রোল ফিরিয়ে আনার একটি উপায়। ডোপামিন ডিটক্সের লক্ষণ কখন বুঝবে দরকার? তোমার ডোপামিন ডিটক্স দরকার হতে পারে যদি ফোন ছাড়া অস্থির লাগে, কাজ শুরু করতে মন চায় না, একটু বোরিং সহ্য হয় না, শর্ট ভিডিও দেখার পরও তৃপ্তি আসে না, ঘুমানোর আগে ফোন ছাড়তে পারো না, সকালে উঠেই ফোন চেক করো, পড়াশোনা বা কাজে ফোকাস কমে গেছে, রিয়েল লাইফ ডাল মনে হয়, তুমি টায়ার্ড কিন্তু স্টিল স্ক্রোলিং করছো, নিজের ইম্পর্ট্যান্ট কাজ পিছিয়ে দিচ্ছ, তুমি জানো এটা ক্ষতি করছে তবু থামাতে পারছো না। এগুলো গিল্ট করার বিষয় না, এগুলো সিগন্যাল। তোমার ব্রেন একটু রেস্ট চাইছে, তোমার মাইন্ড একটু সাইলেন্স চাইছে, তোমার অ্যাটেনশন আবার নিজের হাতে ফিরে আসতে চাইছে। ডোপামিন ডিটক্স শুরু করার আগে মাইন্ডসেট ঠিক করা। ডোপামিন ডিটক্স শুরু করার আগে একটা কথা মনে রাখতে হবে, এটা পানিশমেন্ট না, এটা সেলফ কেয়ার। তুমি নিজেকে শাস্তি দিচ্ছ না, তুমি নিজের মাইন্ডকে রিকভার করার সুযোগ দিচ্ছ। আর একটা কথা, একদিনেই সব পারফেক্ট হবে না। প্রথমে বোরিং লাগবে, অস্থির লাগবে, বারবার ফোন ধরতে ইচ্ছা করবে, মন বলবে একটু দেখি, এটাই নর্মাল। কারণ ব্রেন পুরনো রিওয়ার্ড চাইবে। কিন্তু যদি তুমি ধৈর্য ধরো তাহলে ধীরে ধীরে মাইন্ড কাম হতে শুরু করবে। ডোপামিন ডিটক্সের লক্ষ্য হল পারফেকশন না, অ্যাওয়ারনেস অ্যান্ড কন্ট্রোল। স্টেপ 1, নিজের ট্রিগার চিনে নাও। প্রথম ধাপ হলো তুমি কোন সময়ে বেশি ডিস্ট্র্যাকশনে যাও সেটা বোঝা। নিজেকে প্রশ্ন করো, আমি কখন বেশি ফোন ইউজ করি? সকালে, রাতে, পড়ার সময়, কাজের চাপ এলে, একাকী লাগলে, মন খারাপ হলে, রাগ হলে, বোর্ড হলে? অনেক সময় আমরা ফোন ব্যবহার করি এন্টারটেইনমেন্টের জন্য নয়, ইমোশনাল এসকেপের জন্য। স্ট্রেস থেকে পালাতে, লোনলিনেস ঢাকতে, বোর্ডাম অ্যাভয়েড করতে, নিজের চিন্তা থেকে দূরে থাকতে। ট্রিগার না বুঝলে ডিটক্স শ্যালো হবে, ট্রিগার বুঝলে সলিউশন ডিপার হবে। স্টেপ 2, হাই ডোপামিন অ্যাক্টিভিটিস চিহ্নিত করো। এখন নিজের জীবনের হাই ডোপামিন অ্যাক্টিভিটিস লিস্ট করো, যেমন রিলস বা শর্ট ভিডিও, ফেসবুক স্ক্রোলিং, টিকটক বা ইউটিউব শর্টস, গেমিং, জাঙ্ক ফুড, সুগারি ড্রিঙ্কস, আননেসেসারি ব্রাউজিং, কনস্ট্যান্ট মিউজিক বা নয়েজ, লেট নাইট সিরিজ ওয়াচিং, নোটিফিকেশন চেকিং। সব মানুষের ট্রিগার সেম না। কারোর জন্য সোশ্যাল মিডিয়া সবচেয়ে বড়, কারোর জন্য গেমিং, কারোর জন্য ফুড, কারোর জন্য পর্নোগ্রাফি বা অ্যাডাল্ট কন্টেন্ট, কারোর জন্য শপিং, কারোর জন্য নিউজ বা গসিপ। তোমারটা তুমি চিনবে। স্টেপ 3, একবারে সব বন্ধ না করে স্মার্ট লিমিট দাও। অনেকেই ডিটক্স শুরু করে এক্সট্রিমভাবে, আজ থেকে সব বন্ধ, তারপর 1-2 দিন পর ভেঙে পড়ে। বেটার হলো স্মার্ট রিডাকশন, যেমন সকালে ঘুম থেকে উঠেই ফোন না, প্রথম 30 মিনিট ফোন ফ্রি, রাতে ঘুমানোর 1 ঘন্টা আগে স্ক্রিন অফ, দিনে সোশ্যাল মিডিয়ার নির্দিষ্ট সময় যেমন 20 বা 30 মিনিট, পড়াশোনা বা কাজের সময় ফোন অন্য রুমে, খাওয়ার সময় ফোন না, বাথরুমে ফোন না, বেডে ফোন না। এই ছোট রুলস খুব পাওয়ারফুল, কারণ এগুলো তোমার ব্রেনকে বারবার শেখায় আমি আর্জের দাস না। স্টেপ 4, ফ্রিকশন বাড়াও। ডোপামিন ডিটক্সের খুব প্র্যাকটিক্যাল ট্রিক হলো ব্যাড হ্যাবিটের পথে ফ্রিকশন বাড়ানো। অর্থাৎ যে কাজটা কমাতে চাও সেটা করতে একটু কঠিন বানাও। যেমন সোশ্যাল মিডিয়া অ্যাপ লগ আউট করো, অ্যাপ ডিলিট করে ব্রাউজার দিয়ে ইউজ করো, নোটিফিকেশন অফ করো, স্ক্রিন টাইম লক দাও, পাসওয়ার্ড অন্য কারো কাছে রাখো, গেমিং ডিভাইস দূরে রাখো, জাঙ্ক ফুড ঘরে রাখো না, শপিং অ্যাপ রিমুভ করো। যে কাজ ইজি ব্রেন সেটাই করবে, তাই আনওয়ান্টেড হ্যাবিট হার্ড বানাও।
স্টেপ 5, রিপ্লেসমেন্ট না দিলে ডিটক্স ব্যর্থ হবে। শুধু ফোন কমালে হবে না, কারণ খালি জায়গা তৈরি হবে। ব্রেন তখন আবার পুরনো স্টিমুলেশন খুঁজবে। তাই রিপ্লেসমেন্ট দরকার। ফোনের বদলে কি করবে? হাঁটবে, বই পড়বে, জার্নাল লিখবে, পরিবারের সঙ্গে কথা বলবে, নামাজ, প্রার্থনা বা ধ্যান করবে, ঘর গুছাবে, ব্যায়াম করবে, নতুন স্কিল শিখবে, চা খেতে খেতে চুপচাপ বসবে, প্রকৃতি দেখবে, নিজের চিন্তা লিখবে। রিপ্লেসমেন্ট হতে হবে লো স্টিমুলেশন কিন্তু মিনিংফুল। প্রথমে বোরিং লাগবে, কিন্তু কিছুদিন পর ব্রেন এগুলোর শান্ত আনন্দ বুঝতে শুরু করবে। স্টেপ 6, বোরডাম টলারেট করতে শেখো। ডোপামিন ডিটক্সের সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট হলো বোরডাম টলারেট করা। আমরা বোরডামকে শত্রু মনে করি, কিন্তু বোরডাম আসলে মাইন্ডের রিসেট স্পেস। যখন তুমি বোরডাম এলে ফোন ধরো না, তখন ব্রেইন ধীরে ধীরে কাম হতে শেখে, ক্রিয়েটিভ থট আসে, নিজের সঙ্গে কানেকশন বাড়ে, ডিপ থিঙ্কিং শুরু হয়। আজকের মানুষ বোরডাম দেখলেই পালায়, কিন্তু বড় আইডিয়া, সেলফ রিফ্লেকশন, ক্রিয়েটিভিটি, ডিসিপ্লিন এসব অনেক সময় বোরডামের জায়গা থেকেই জন্ম নেয়। তাই প্রতিদিন কিছু সময় রাখো। কোনো ফোন না, কোনো মিউজিক না, কোনো ভিডিও না, শুধু তুমি আর তোমার মাইন্ড। প্রথমে অস্বস্তি লাগবে, কিন্তু এই অস্বস্তির ভিতরেই ফ্রিডম আছে। স্টেপ 7, ডিপ ওয়ার্ক ফিরিয়ে আনো। ডোপামিন ডিটক্সের বড় উদ্দেশ্য হল ফোকাস ফিরিয়ে আনা। তাই প্রতিদিন ডিপ ওয়ার্ক প্র্যাকটিস দরকার। ডিপ ওয়ার্ক মানে একটি গুরুত্বপূর্ণ কাজে নিরবিচ্ছিন্ন মনোযোগ দেওয়া। যেমন 30 মিনিট পড়া, 30 মিনিট লেখা, 30 মিনিট প্ল্যানিং, 30 মিনিট স্কিল প্র্যাকটিস, 30 মিনিট সিরিয়াস ওয়ার্ক। এই সময় ফোন দূরে, নোটিফিকেশন অফ, একটাই কাজ, মাল্টিটাস্কিং না। প্রথমে 30 মিনিট কঠিন হলে 10 মিনিট দিয়ে শুরু করো, তারপর ধীরে ধীরে বাড়াও। ডিপ ওয়ার্ক হল ব্রেনের ফোকাস মাসেল আবার স্ট্রং করার এক্সারসাইজ। স্টেপ 8, মর্নিং ডিটক্স রুটিন। সকালের সময় খুব গুরুত্বপূর্ণ, কারণ সকালে ব্রেন ফ্রেশ থাকে। যদি দিনের শুরুতেই ফোন, রিলস, নিউজ, মেসেজেস, সোশ্যাল মিডিয়া ঢুকে যায়, তাহলে মাইন্ড শুরু থেকেই স্ক্যাটার্ড হয়ে যায়। একটা সিম্পল মর্নিং ডিটক্স রুটিন হতে পারে। ঘুম থেকে উঠেই ফোন না, 1 গ্লাস পানি, 5 মিনিট শ্বাস নেওয়া বা নীরবতা, দিনের 3টি কাজ লিখে নেওয়া, 10 মিনিট রিডিং, তারপর প্রয়োজন হলে ফোন চেক। এতে দিনের শুরুতে তুমি নিজের মাইন্ডের কন্ট্রোল নিজের হাতে রাখো। সকাল যদি শান্ত হয়, দিনের রিদমও ভালো হতে পারে। স্টেপ 9, নাইট ডিটক্স রুটিন। রাতেও ডিটক্স খুব জরুরি, কারণ লেট নাইট স্ক্রোলিং স্লিপ নষ্ট করে, মাইন্ড ওভার স্টিমুলেটেড রাখে, আর নেক্সট ডে মোটিভেশন কমিয়ে দেয়। রাতে একটা সিম্পল রুল বানাও। ঘুমের 1 ঘন্টা আগে ফোন দূরে, ডিম লাইট, হালকা রিডিং, জার্নালিং, পরের দিনের প্ল্যান, প্রেয়ার বা গ্র্যাটিটিউড, তারপর ঘুম। শুরুতে কঠিন লাগবে, কিন্তু কয়েকদিন পর স্লিপ কোয়ালিটি ইমপ্রুভ হতে পারে। আর ভালো ঘুম মানেই বেটার সেলফ কন্ট্রোল। ডোপামিন ডিটক্সের 24 আওয়ার প্ল্যান। যদি তুমি একদিনের ডোপামিন ডিটক্স করতে চাও, তাহলে একটা সিম্পল প্ল্যান হতে পারে। সকালে ফোন ফ্রি প্রথম 1 ঘন্টা, দিনে সোশ্যাল মিডিয়া না, খাবারে জাঙ্ক ফুড না, কাজে 2টো ডিপ ওয়ার্ক সেশন, বিনোদনে শর্ট ভিডিও না, বিকল্পে হাঁটা, পড়া, রাইটিং, ফ্যামিলি টাইম। রাতে স্ক্রিন ফ্রি শেষ 1 ঘন্টা। এই 24 ঘন্টা তোমাকে দেখাবে তোমার মাইন্ড কতবার স্টিমুলেশন খোঁজে। এটা অ্যাওয়ারনেস তৈরি করবে। 7 ডে ডোপামিন ডিটক্স। আরেকটা প্র্যাকটিক্যাল মডেল হলো 7 ডে চ্যালেঞ্জ। ডে 1, নোটিফিকেশন অফ করো। ডে 2, সকাল 30 মিনিট ফোন ফ্রি। ডে 3, রাত 1 ঘন্টা স্ক্রিন ফ্রি। ডে 4, শর্ট ভিডিও পুরো দিন অ্যাভয়েড করো। ডে 5, 30 মিনিট ডিপ ওয়ার্ক। ডে 6, 1 ঘন্টা নেচার ওয়াক বা সাইলেন্ট টাইম। ডে 7, পুরো সপ্তাহ রিভিউ, কি বদলালো, কি কঠিন লাগলো, কি শিখলে। এইভাবে গ্র্যাজুয়াল ডিটক্স করলে সাস্টেনেবল হয়। ডোপামিন ডিটক্সের সময় কি কি সমস্যা আসতে পারে? ডিটক্স করতে গেলে কিছু সমস্যা আসবে। রেস্টলেসনেস, বোরডাম, ফোন ধরার আর্জ, ফোমো মানে কিছু মিস হয়ে যাচ্ছে মনে হওয়া,
মনে হবে জীবন বোরিং, মনে হবে কাজে এনার্জি নেই। এগুলো নর্মাল, কারণ ব্রেন পুরনো স্টিমুলেশন চাইছে। তুমি শুধু নিজেকে বলো, আমি কিছু হারাচ্ছি না, আমি কন্ট্রোল ফিরে পাচ্ছি। এই অস্বস্তি টেম্পোরারি, আমার ব্রেন রিসেট হচ্ছে, আমি আমার অ্যাটেনশন ফিরিয়ে আনছি। ডোপামিন ডিটক্স আর প্রোডাক্টিভিটি। ডোপামিন ডিটক্স করলে প্রোডাক্টিভিটি বাড়তে পারে, কারণ অ্যাটেনশন লিকেজ কমে। তুমি যখন বারবার ফোন চেক করো, প্রতিবার ব্রেন কনটেক্সট সুইচ করে, তারপর আগের কাজে ফিরতে সময় লাগে। এভাবে গভীর ফোকাস ভেঙে যায়। ডিটক্স অ্যাটেনশন প্রোটেক্ট করে। তুমি কম ডিস্ট্র্যাকশন পেলে কাজ দ্রুত শেষ করতে পারো, আর কাজ শেষ হলে রিয়েল স্যাটিসফ্যাকশন আসে। এই স্যাটিসফ্যাকশন চিপ ডোপামিন না, এটা আর্নড ডোপামিন, এটা গভীর এবং শান্ত। ডোপামিন ডিটক্স আর মেন্টাল পিস। ডোপামিন ডিটক্স শুধু প্রোডাক্টিভিটির জন্য না, মেন্টাল পিসের জন্যও দরকার। যখন তুমি ইনপুট কমাও, তখন মাইন্ড একটু কোয়েট হয়। কম কম্প্যারিজন, কম নয়েজ, কম আননেসেসারি ইনফরমেশন, কম ইমোশনাল ট্রিগার। তুমি নিজের জীবনকে আবার নিজের চোখে দেখতে পারো, অন্যের হাইলাইট রিলের সঙ্গে কম্পেয়ার না করে। এই ইনার সাইলেন্স অনেক মূল্যবান। ডোপামিন ডিটক্স আর সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া পুরো খারাপ নয়, এটা কমিউনিকেশন, বিজনেস, লার্নিং, প্রমোশন অনেক কাজে লাগে। কিন্তু সমস্যা হলো মাইন্ডলেস ইউজ। তাই সোশ্যাল মিডিয়া ইউজ করো ইন্টেনশন দিয়ে। লগ ইন করার আগে ঠিক করো, আমি কি করতে ঢুকছি, কতক্ষণ থাকব, শেষ হলে বের হব। স্ক্রোলিং নয়, পারপাসফুল ইউজ। ক্রিয়েটর হলে কন্টেন্ট পোস্ট করো, রিপ্লাই দাও, বের হয়ে আসো। কনজিউমার হিসেবে এন্ডলেস স্ক্রোল করলে টাইম আর অ্যাটেনশন নষ্ট হবে। ডোপামিন ডিটক্সের আসল বেনিফিট। ডোপামিন ডিটক্সের সবচেয়ে বড় বেনিফিট হলো তুমি নিজের ভিতরের ভয়েস আবার শুনতে পারো। যখন সবসময় নয়েজ থাকে, তখন নিজের চিন্তা শোনা যায় না, নিজের সত্যিকারের লক্ষ্য বোঝা যায় না। নিজের কষ্ট, ভয়, আশা, প্রয়োজন এসব চাপা পড়ে থাকে। ডিটক্স সেই নয়েজ কমায়। তুমি বুঝতে শুরু করো, আমি আসলে কি চাই, আমি কি থেকে পালাচ্ছি, আমি কি অ্যাভয়েড করছি, আমার অ্যাটেনশন কোথায় যাচ্ছে, আমার জীবন কোন দিকে যাচ্ছে। এই অ্যাওয়ারনেসই গ্রোথের শুরু। ব্যালেন্স কিভাবে রাখবে? ডিটক্স করার পর আবার আগের মতো ফিরে গেলে লাভ কম, তাই ব্যালেন্স দরকার। রুলস রাখো, কিন্তু রিজিড নয়। এনজয়মেন্ট রাখো, কিন্তু ওভার ইউজ না। টেকনোলজি রাখো, কিন্তু বাউন্ডারি সহ। এন্টারটেনমেন্ট রাখো, কিন্তু পারপাস নষ্ট করে নয়। একটা হেলদি ফর্মুলা হতে পারে: আগে কাজ, পরে রিওয়ার্ড; আগে ডিপ ফোকাস, পরে এন্টারটেনমেন্ট; আগে রিয়েল লাইফ, পরে ডিজিটাল লাইফ; আগে স্লিপ, তারপর স্ক্রিন নয়। মূল শিক্ষা একসাথে। ডোপামিন ডিটক্সের মূল শিক্ষা হলো, তুমি ব্রোকেন না, তোমার ব্রেন শুধু অতিরিক্ত স্টিমুলেশনে অভ্যস্ত হয়ে গেছে। যদি তুমি ফাস্ট, চিপ রিওয়ার্ড কমাও, তাহলে স্লো, মিনিংফুল রিওয়ার্ড আবার অ্যাট্রাক্টিভ হতে পারে। তুমি আবার ফোকাস ফিরিয়ে আনতে পারো, তুমি আবার বই পড়তে পারো, তুমি আবার ডিপ ওয়ার্ক করতে পারো, তুমি আবার সিম্পল লাইফ এনজয় করতে পারো, তুমি আবার নিজের মনকে শান্ত করতে পারো। ডিটক্স মানে আনন্দ ছেড়ে দেওয়া না, ডিটক্স মানে নিজের আনন্দের ওপর নিজের কন্ট্রোল ফিরিয়ে আনা। উপসংহার। শেষ কথা হলো, ডোপামিন ডিটক্স কোনো ট্রেন্ড না, এটা মডার্ন লাইফের জন্য একটি জরুরি অ্যাওয়ারনেস। আমরা সবাই এমন এক পৃথিবীতে আছি যেখানে আমাদের অ্যাটেনশন সবচেয়ে মূল্যবান সম্পদ। আর হাজারো অ্যাপ, প্ল্যাটফর্ম, কন্টেন্ট, অ্যাডভার্টিজমেন্ট সবকিছু সেই অ্যাটেনশন নিতে চায়। যদি তুমি নিজের অ্যাটেনশন প্রোটেক্ট না করো, তাহলে অন্য কেউ সেটা ব্যবহার করবে। তাই মাঝে মাঝে থামো, ফোন দূরে রাখো, নীরবতা দাও, বই খুলে বসো, হাঁটো, পরিবারের সঙ্গে কথা বলো, নিজের লক্ষ্য লিখো, নিজের মাইন্ডকে রেস্ট দাও। কারণ যে মানুষ নিজের অ্যাটেনশন কন্ট্রোল করতে পারে, সে নিজের জীবনও অনেক বেশি সচেতনভাবে গড়তে পারে। ডোপামিন ডিটক্সের আসল উদ্দেশ্য হল জীবন থেকে আনন্দ সরানো না, বরং সত্যিকারের আনন্দের জায়গা পরিষ্কার করা, যেখানে ফোকাস আছে, শান্তি আছে, পারপাস আছে, আর নিজের ওপর নিজের কন্ট্রোল আছে।